একজন ব্যক্তিগত কোনো মানুষের টিকিট পায় না, আর বিশেষ করে এটা বিশেষ করে ব্যক্তিগত যারা থাকে এই ব্যবস্থা টিকিট শুনেন এখানে না না সম্বর্ধনা সভা, কিন্তু এখানে উঠে আলোচনা কিটা লাগে আলোচনা হইল বুঝতে না কিটা লাগে আলোচনা হইল এই ধরনের আলোচনা মানুষ, কারণ টিকিটের মাপ যদি এখান থেকে মাত হয় কোন বেটা খাটিগুলো দেখছে না, খাটিগুলো থেকে আজকে দুই হয়েছে বরাকর মধ্যে সবচেয়ে না, এটা একটা বাজে সংকেত যার মিডিয়া বায়ুকল আছে। আপনারা যদি সত্যিকারের দলের প্রতি যদি আনন্দিত থাকে, দল যদি বলা হয় যে ডায়াস্থান নামি যায়, আপনার কাছে অনুরোধ আপনারা বিচ্ছে যায় না, ডায়াস্থানে নামেন, ডায়াস্থানে নামি যান আপনারা। আমার বিনীত অনুরোধ আপনারা কি সব পার্টির ডিগ্নিটি বজায় রাখুন, এটা পার্টির কি হয়েছিল ঘটনা? আপনার দেশি বিধায়ক খলিলুদ্দিনকে বক্তব্য দিতে বাধা প্রদান। আজকে সবচেয়ে বড় এখানে খাটিগুলো যারা কংগ্রেসের টিকিটে জিতে আইসুন, আমরা বিগত নমিনেশন রেজাল্ট যখন হয়েছে, রেজাল্টের পর থেকে আমরা দেখি আর নমিনেশন যখন এই প্রার্থী যখন ঘোষণা করা হয়েছে এরপর থেকে খাটিগুলোর বিধায়ক নিরবস মানে পুরা লুকাইল আসলা, লুকাইল মানে খাটিগুলোর বিধায়কের খুঁজে পাওয়া গেছে না। খাটিগুলোর কংগ্রেস সরকারে খাটিগুলোর প্রত্যেক প্রার্থী তারা নিজস্ব জয়, কংগ্রেস প্রার্থী ঐক্যবদ্ধ হইয়া যেভাবে ফাইট করিয়া যারা জিতে আইসন কিছু কিছু প্রার্থীরা একবারে কম ভোটের ব্যবধানে জিতে আইসন, তারা নিজেরা জানেন যে আজকে তারা গার্জিয়ানটার অভাব আসলো খাটিগুড়া, কোনো ধরনের অভিভাবক নাই খাটিগুড়া গার্জিয়ান। আজকেই কেন আইয়া যে সংবর্ধনা সভা দেখলাম, এই সংবর্ধনা দেখলাম বড় চেয়ার জুড়িয়া গামছা লইয়া এখানে বইয়া বক্তব্য গিয়া টিকেটর মাত এই ধরনের মাত প্রসঙ্গ কমে পুরানা বিতর্ক এখানে উস্কাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটার লাগে খাটিগুড়া যারা সবর এমনিও যারা আছে তার মধ্যে অন্তরে জ্বালা যে খাটিগুড়ারে কীভাবে কংগ্রেস সংগঠনকে তিলে তিলে ধ্বংস করিয়া এরপরে পঞ্চায়েত নির্বাচনে কীভাবে টিকিট বিক্রি করিয়া খাটিগুড়ারে ধ্বংস করা হয়েছে, এরপরে আবার আজকেই কেন এই লম্বা লম্বা বক্তব্য, এটা বরদাস্ত না কংগ্রেস কর্মী হলো এই আইসন উড়িয়া কেন জুড়িয়া বইসলা। কিন্তু খাটিগুড়ার কংগ্রেস কর্মী বা কংগ্রেসের সাধারণ খাটিগুড়ার প্রত্যেক সাধারণ জনসাধারণে তারা আফন করে লইছিল, কিন্তু আজকে কিতা করা হয়েছে একটা কলেজ ছাত্র তানোর ছেলেরে কন্ট্রাক্টর বানাইছেন, কলেজ ছাত্র ছেলে যে কলেজ ছাত্র আসলো তারে আনি কন্ট্রাক্টর বানাইছেন এই খাটিগুড়ার বিধায়কে, কিন্তু খাটিগুড়ার জনসাধারণ লাগেন কিচ্ছু করছেন না। আজকে চৌরঙ্গীত ঘটনা হয়েছে, খাটিগুড়ার যারা জনসাধারণ আসলে তারা কোনো গার্জিয়ান পাইছেন না। আজকে জালালপুরের ঘটনা হয়েছে, কোনো খাটিগুড়ার যারা সাধারণ জনসাধারণের কোনো গার্জিয়ান পাইছেন না। কোনো ধরনের বড় ঘটনা হইলে খাটিগুড়া বিধায়ক লুকাই যায়, আর কোনো ধরনের যদি কন্ট্রাক্টারই লাগে তে দেখবা 3জন 4জন লইয়া কিলা কন্ট্রাক্টারই হাসিল করা যায়, খেয়ে ফাইলিল ওগুলোর কাছ থেকে টাকা লইতা এই করছেন। আপনারা দেখবা, আপনারা বিগত দিনের কিছু জিনিস কন্ট্রাক্টারি চাইয়া দেখবা, নিজের কলেজ ছাত্র ছেলেরে আনিয়া কলেজ হলের ছেলের নামে কন্ট্রাক্টার ইস্যু করা হয়েছে। এবার পঞ্চায়েত ইলেকশনও কিটা টিকিট টাইম বিক্রি করছে, হ্যাঁ এইবারের পঞ্চায়েত নির্বাচনও এইভাবে করিয়া আমরা এই জিনিসটা আমরা এই চাইয়ান নাই কেন যে এই যে আজকের যে সভা এই সবার এই তুলনা কোটি টাকা দিয়ে লড়ার ক্যাপাসিটি আমাদের নাই, কারণ আমরা কোটি কোটি টাকা আল্লাহ আমরা দিছুন, আমরা ব্যবসা করছি, কোটি কোটি টাকা ব্যবসা করছি। আচ্ছা, এইসব ঘটনা কিন্তু আপনার ভিতরে মানে আপনি খলিলুদ্দিন মজুমদারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বলিয়া মনে হয়নি আপনার? দেখুন মানুষ কিও জানেননি, মানুষের মাঝে একটা আছে সেও টিকিট পাইছে না, ভাগ্য লাগে, নসিব লাগে, তকদির লাগে। আজকে প্রতিনিধি বহুত বড় তকদিরের ম্যাটার আছে, যে সবাই যেন টিকিট পাইলে বইলা কিচ্ছু নাই, তারাও ব্যক্তিগত, তারা কিন্তু মাটির কিচ্ছু নাই। তারা যে টিকিট যদি ইলা ব্যক্তিগত থাকতো, আজকে ফরিদা জিতিছে, আমরা হাইলাকান্দি মান্না খান জিতিছে, আরও বহুত নির্দল কেন্দ্রীয় দিলওয়ার জিতিছে। যদি তোমরা মাটির দম থাকতো তো মাটিতে আজকে ইলেকশন নির্দল খেলে দেখাইতে আসলো জিতাইয়া। আজকে যদি এই বেজ্জত আমার এইরকম যদি খোলা হইতো পার্টি অবশ্য বেজ্জত সবাই মানিয়ে নিল নে। আজকে যদি এটা ফরিদায় করতো এরকম কিছু তো মানিয়ে নেওয়া গেল নে, কিন্তু তারা তোমরা যদি নির্দল ক্যাপাসিটি থাকতো নির্দল খেলিয়ে দেখাইলে নাকি তাহলে দেখিয়া জিতিয়াই কেন বাদুরি দেখাইলে নাকি তাহলে তোমরা তোলে মাটি নাই, তোমরা উড্ড খুলি লিছো। উড্ড কোন স্বার্থে করছো? জরুর কোনো স্বার্থ আছে? স্বার্থ ছাড়া না ছাড়াই তোমরা কিন্তু উড্ড করছো নি, কেউ এমনি উড্ড করলিব নি। মানুষের সিম্পিতি সে বুটলিয়ে তোমরা আইতে আসলো, তোমরা তোলে মাটি না থাকার কারণে তোমরা জেনারেল মানুষের তোমরা বালা ভাই না করে আজকে তোমরা টিকিটও পাইছো না, এবং বিশেষ করে তোমরা এই দায়িত্ব জিততে পারছো না। আজকে যদি তোমরা ক্যাপাসিটি থাকতো তোমরা নির্দল খেলিয়া জিতিয়েই কেন আইতে গেছিলাম হরিদাইস। আজকে তোমরা ক্যাপাসিটি নাই। খলিলর মাটি ঠিক আছে, খলিলর জনসাধারণ খাটিগুড়ার মানুষের জনসাধারণে হইবা
এমএলএ ও মিনিস্টার সবরে সবার সম্ভব নয় বুঝ দেওয়ার লাগি কেডা রাখলো সকলের বুঝ দেওয়া সম্ভব নয় আমরা বহুত মানুষের কাছে আমরা যে ভদ্রতা ব্যবহার মানুষের হোক আমরা মাটি না থেকে আমি কোনো না গিয়ে আমার জেলা পরিষদ আমি কইছি গৌরব হইমু আমার হুব খাটিগুলো জেলা পরিষদ জিতবো আমরা মোহনপুর সালজাবরা জেলা পরিষদ যেটা আছে বকুলর বাইর বরে দেওয়া হয়েছে এটা আমরা বড় বলে একদিন মিটিং না হলে জিতিব ই ক্যাপাসিটি হলিল আছে বহুত জায়গায় গেছে না মানুষের বুট দিছুন আজকে বহুত জায়গায় গেছেন বুট দিছুন মানুষে কিনা জানুন আমরা যে খাটিগুলো জনসাধারণের জিগাইবা জনসাধারণের জিগাই আপনারা বুঝতে পারবা যে আমার মাটি আমি গেছি মিটিংও গেছি সব জায়গায় মিটিংও গেছি আমরা কিন্তু অ্যাকচুয়ালি সম্বর্ধনা সবেও জানে যে খাসাড়ো যত কংগ্রেস যারা প্রতিনিধি আজকে জয়ী হয়েছে জেলা পরিষদ এপি এবং যারা এখানে আসলো সবরেও আররা পার্টির রোখ হয়েছে জিত্রা পার্টির রোখ হয়েছে যেমন কারণ আররা পার্টি অনেক দুঃখ পাইছে অনেক কষ্ট করছে তারা জিতার লাগি এটা ডিস্ট্রিক্টে তারা কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছে আমরা লোক যোগাযোগ হয়েছে আমরাও খুঁজি সুন্দর ঠিক আছে নিয়ম সম্বর্ধনা হইতে লাগে আজকে কংগ্রেস যারা জেলা পরিষদ থেকে লিয়া এবং প্রতিনিধি যারা হয়েছে আমরা এবং আররা পার্টিরও যোগাযোগ করিয়া সবরে নিমন্ত্রণ দিয়েছে বৃষ্টির লাগি সব 2-4 জন আওয়া সম্ভব হয়েছে কিন্তু আমরা বিশেষ করে দেখুন টিকেটের বিভিন্ন সমস্যা থাকে আমরা ওটাও প্রকাশ করলাম যে টিকেটটা দেখো ন্যাশনাল পার্টির টিকিট কোনো বিধায়ক ডাইরেক্ট দিতে পারবো এরকম কেউ সম্ভব না কারণ এটা ডিস্ট্রিক্টের একটা নিয়মে পিএসসি কমিটি বানাইছে কমিটির সিদ্ধান্ত মতো টিকিট দিয়েছে আমরাও কমিটিতে আসলাম কিন্তু আমরা বহুত মানুষে আমরা মনো ইচ্ছা আসতে পারলে কিন্তু দেওয়া সম্ভব হয়েছে কিন্তু যে জায়গায় খাটিগুড়ার এখানে প্রত্যেকে জানেন ব্লক প্রেসিডেন্টের বাইর বউয়ে টিকিট চাইছে এখানে বকুলোর বাইর বউয়ে টিকিট চাইছে কমিটির সিদ্ধান্ত মতো অন্যদিকে গেছে টিকিট কমিটি দিছে সিদ্ধান্ত করছে কিন্তু তারা যেই টিকিটের বাদ থেকে লইয়া এখন পর্যন্ত পার্টির অনেক ক্ষতি করার কারণ তারা উদ্দেশ্য ভালো নাই আমরা দেখছি কারণ টিকিট অনেকে পায় না বহুত মানুষ আছে 5 বছর আজকে থেকে ইলেকশন বহুত মানুষের টিকিট পাইছে না কিন্তু আগামী 5 বছর পর্যন্ত মেহনত করে যায় কিন্তু পরবর্তী দেখা দিলে টিকিট বহুত মানুষ বঞ্চিত হয়ে যায় কারণ এটা টিকিটের একটা সিস্টেম যেটা পার্টি করে সেই সিস্টেম মতো প্রত্যেক দলের একটা সিস্টেম আছে আমরা দলেরও একটা কংগ্রেস একটা সিস্টেম আছে সেই সিস্টেম মতো টিকিট দিছে কমিটি দিছে কিন্তু তারা যেদিন থেকে টিকিট পাইছে না এদিন থেকে বিভিন্ন সমস্যা করে আমরা ডিস্ট্রিক্টও জানাইছি বিভিন্ন জায়গায় জানাইছি আজকে দেখা গেছে আপনার বিরুদ্ধে বিশেষ করে 10 লক্ষ টাকা দিয়ে টিকিট বেচর করিয়া অভিযোগ উত্থাপন হয়েছে এই ব্যাপারটা কি জানেন দেখেন আমি আগেও স্টেটমেন্ট আপনারা পাইছেন যদি কোনো মানুষে হইতে পারে 100 টাকা 1 টাকা আমার টিকিটও লাগিয়ে দিছে অত টিকিটও লাগিয়ে হয়েছে কোনো প্রমাণ দেখাইতে পারে তা আমি নিজে আগেও কইছি এমএলএশিপ রিজাইন দিব 100% আমি কইছি আর আজকেও যদি কোনো প্রমাণ দেখাইতে পারে তারা টিকিটও লাগে এবং বরাকর কোনো জায়গাত কোনো মানুষও যদি হইতে পারে 1 টাকা টিকিটও লাগে চাইছি তা আমি যে কোনো দিন আমি কইছি আমার পদ রিজাইন দিতে বাধ্যতা আছে আমরা জানি কিন্তু বিভিন্ন বিতর্ক থাকে টিকিটের পরে যদি আপনার কোনো জাত কিছু হয় না তো কইবা টিকিটের লাগি পয়সা চাইছি তারা হোক টিকিটের পয়সা দিছিলানি ওবা তো টিকিটের লাগি পয়সা চাইছিনি তারা সামনে আমার হোক তারা এখানে হইছে পার্টিরে ড্যামেজ করলে তারা উদ্দেশ্য হলো পার্টিরে ড্যামেজ করার লাগি তারা পাইছে না কেন বকুল মজুমদারের বইরে টিকিট দেবো হয়েছে তারাও টিকিট দাবি করলো আমরা জানি টিকিট তো সবরে দেওয়া সম্ভব নয় টিকিট 2 জনের মাঝে যে কোনো জায়গায় কোনোখানে 5 জনে চায় কোনোখানে 3 জনে চায় কিন্তু টিকিট 1 জনে পায় সবাই জানে আজকে বড় করা দেওয়া হয়েছে লাস্টে ফ্রি এন্ড দেওয়া হয়েছে যে সব 2 জনে নির্দল খাইছে তারাও নির্দল ক্যান্ডিডেট দেওয়া হয়েছে তারাও নির্দল দিছে আমরা কথা কইছি না এরকম কিছু করা হয়েছে না এরকম করলে তো আমরা ফেয়ার করবো কিন্তু এরকম তো কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা পাইছি না এবং আমরা দেখছি না কথা বক্তব্যের মাঝে আলোচনা হয়েছে যে আমরা কইছি ন্যাশনাল পার্টির টিকিট দেওয়ার অধিকার এমএলএ নাই তাই এটা পার্টির সিস্টেম আছে সিস্টেমে টিকিট দেওয়া এটা ষড়যন্ত্র প্রথমটা কি এটা ষড়যন্ত্র চলে পার্টির ড্যামেজ করার লাগি এবং একটা তুরুতে ড্যামেজ করার প্ল্যানিং চলে যেমন আজকে একটা কেন বহুত সুন্দর একটা আয়োজন করা হয়েছে সম্বর্ধনা দেওয়ার লাগে সামনে গিয়ে আপনার বক্তব্য থামাই দেওয়ার চেষ্টা করা হয়েছে এই বিষয়টা কি বক্তব্য থামাইবার লাগে না আমার যারা আজকে ডিস্ট্রিক্ট কমিটি যারা কমিটি আসুন যে জায়গায় দেখা গেছে একটা বিতর্ক হয়ে গেছে বিতর্ক হয়েছে যে প্রেসিডেন্টের লাস্ট বক্তব্য দিয়া সমাধান শেষ করার লাগি এই ধরনের একটা প্ল্যানিং করা হয়েছে যেমন বিশেষ করে আমরা জানি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তাই নাইজন বক্তব্য দিচ্ছেন এরকম বন্ধর কিছু নাই কিন্তু যেটা করা হয়েছে এটা বহুত দুঃখর ব্যাপার কারণ এটা নিন্দা জানাই আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে দেখুন টিকিটের ম্যাটার সবাই জানে যে আমার এরকম কিছু না যে আমি অমুক রেখে পয়সা লইছি আর পয়সা আমার দিছে এরকম আমি চ্যালেঞ্জ দিছি যে কোনো মায়ের ভূতে হইতে পারে আমার 100 টাকা দিছে তা আমি আগেও হইছি আর এখনো হইয়া যাই আর যে এরকম কোনো চ্যালেঞ্জ আমি দিছি কোনো বেটায় আমার টাকা দিয়ে লইতে পারতো না আর 10 লাখ টাকা হলিল লাগে কিছু নাই আচ্ছা নির্বাচনের সময়